গাইস, এই যে সেই মৌসুমী লেবুর গাছটা যেটাতে আমরা গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করতে চেয়েছিলাম। কেন চেয়েছিলাম সেটা তো আপনাদেরকে দেখাই। প্রথমে এই গাছটাতে প্রচণ্ড ফলন গাইস, আর খুব মিষ্টি এই লেবু চারাগুলো অনেকে নিতে চেয়েছেন। আপনারাও যদি নিতে চান তার জন্য আমরা এই ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে রেখেছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বাড়ি কোলাঘাট থানা, পূর্ব মেদিনীপুর। আমাদের গ্রামের নাম মানুয়া, ব্রাহ্মণপাড়াতে আমাদের বাড়ি। আমার নাম শম্ভু জানা। এই অ্যাড্রেসে এসে আমাদের এই লেবুর চারাগুলো নিতে পারেন। আপনাদেরকে দেখাবো এখন কিভাবে আমরা প্যাকেটে বসাচ্ছি, কি কি সার ইউজ করছি। চলুন দেখতে থাকুন। এখন দেখুন কত সুন্দর শেকড় বেরিয়ে গেছে, কত সুন্দরভাবে শেকড় বেরিয়ে গেছে। আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। এই যে কত সুন্দর শেকড় বেরিয়ে গেছে। এগুলোকে আমরা এখন কেটে নেব। কেটে নিচ্ছি আমি, ওই তো সেগুলো বস্তায়। এই যে দেখুন কতগুলো কেটেছিলাম, অনেকগুলোতে এখনো পর্যন্ত শিকড় আসেনি, কারণ মানে ভালোভাবে আসেনি আর কি। সবগুলোতেই প্রায় এসে যাবে। এই যে এইখানে এই ছোটোটাতেও এসে গেছে। তো চলুন আমরা এখন ওগুলোকে কেটে নিয়েছি যেগুলোকে, সেগুলোকে প্যাকেটে কিভাবে বসাবো দেখাচ্ছি। কোথায়? ওইখানে অনেক তো আছে, যেটা হোক কাট না, অনেকগুলোই কেটে নে। ওইটা কাট, হ্যাঁ ওইটা কেটে নে। ও পেরে যাবে ঠিক। এখন আমরা চলে এসেছি আমাদের ছাদের মধ্যেই আমাদের মাটি রাখা আছে। এখানে কলমের যে কেটেছিলাম নিয়ে চলে এসেছি, সেই গুটি কলমের মাধ্যমে যে চারাগুলো তৈরি করেছিলাম। এখানে শেকড় সব বেরিয়ে গেছে কত সুন্দর সবগুলোতে। দেখুন এগুলোকে এখন প্যাকেটে বসাবো। যে সেই মাটিটার মধ্যেই কি দেবো, মাটিটার মধ্যে আমরা দিয়েছি ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, গোবর সার আর বালি আর সিমকুচির গুঁড়ি, নিমখোলের গুঁড়ি, এইগুলো সব দিয়েছি। আমাদের সবসময় মাটি মিক্স করা থাকে, রেডি থাকে মাটি আমাদের সবসময়। তো এগুলোকে আর একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন ঘাস হয়ে গেছে অনেক, মানে এক জায়গায় অনেক কাঁড়ি হয়ে পড়ে থাকে, তো তার জন্য। তো এখানে এভাবেই বসিয়ে নিচ্ছে। এটাকে একটু গুল করে কিছুদিন রেখে দিলে ভালো হতো। তো আমরা ডাইরেক্ট আপনাদেরকে দেখানোর জন্য বেশি দেরি না করে ভিডিওটা শেয়ার করব বলে তাই এভাবে বসিয়ে নিচ্ছি। এই যে এভাবে কিন্তু আমরা সব গাছগুলো প্যাকেটের মধ্যে বসিয়ে রেখে দিচ্ছি। এখন কিন্তু এগুলো বিক্রি করা যাবে না, প্রায় 2 মাস রাখতে হবে। এই যে কত বড় গাছটা দেখুন, এই বড় গাছটা দেখতে পাচ্ছেন। মৌসুমী লেবুর গাছ মানে 200 টাকার নিচে পাওয়া যায় না নার্সারি থেকে। এই সাইজের গাছ, একটু বড় সাইজের, আর ভ্যারাইটি ভালো। তো এইগুলো প্যাকেটে বসিয়ে আমরা একটু কম রোদ যেখানে লাগে সেখানে রাখবো। ছাদের মধ্যে রাখলে হবে না, নিচে রাখবো। নিচে আমাদের অনেক গাছ আছে, ওখানে অনেক গাছ আছে, আরও বিভিন্ন ধরনের গাছ আছে, ওগুলো ওখানেই রাখবো। জল দিয়ে রেখে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটাতে একটা লাইক করে নিন। আর কোন